সুপ্রিয়া বসের রুমে ঢুকতেই ওর বস ওকে জড়িয়ে ধরল। সুপ্রিয়ার বসের নাম রঞ্জন। সুপ্রিয়া বলল, রঞ্জন স্যার, কি করছেন আপনি? ছাড়ুন। রঞ্জন স্যার ছাড়ল না, সুপ্রিয়ার মুখটা চেপে ধরে কিস করে নিল। রঞ্জন সুপ্রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভুলে গিয়েছো আমাদের কন্ট্রাক্টের কথা? তোমার সাথে আমি যা ইচ্ছা করতে পারি। তোমার মায়ের চিকিৎসার সমস্ত খরচ আমি দিয়েছি। সুপ্রিয়া বলল, হ্যাঁ স্যার, সব মনে আছে। তাই জন্য তো আপনার সব কথা আমাকে শুনতে হয়। কিন্তু আপনি ভুলে গিয়েছেন একটা কথা। আপনি বলেছিলেন অফিসে আমাদের ব্যাপারটা কেউ যেন না জানে, কিন্তু আপনি যা করছেন সবাই তো সবটা জেনে যাবে। রঞ্জন স্যার বলল, সুপ্রিয়া বেশি কথা বলো না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আমার। সুপ্রিয়াকে এখন 2 বছর রঞ্জন স্যারের সাথে রঞ্জন স্যারের বাড়িতে থাকতে হবে, আর রঞ্জন স্যারের সাথেই ঘুমাতে হবে এক বিছানাতে। এটাই কন্ট্রাক্ট হয়ে আছে। আজ থেকে এমন একজনের সাথে থাকতে হবে ভেবেই সুপ্রিয়ার শরীরটা শিহরণ হলো। অফিসের সব কাজ শেষ করে সুপ্রিয়া রঞ্জন স্যারের বাড়ি গেল। রঞ্জন স্যার আগেই বাড়ি চলে গিয়েছিল। সুপ্রিয়া বাড়িতে ঢুকতেই রঞ্জন স্যার বলল, সুপ্রিয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার ঘরে চলে আসো। সুপ্রিয়া ফ্রেশ হয়ে রঞ্জন স্যারের ঘরে ঢুকলো। সুপ্রিয়া ঘরে ঢুকতেই রঞ্জন স্যার সুপ্রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। সুপ্রিয়াকে জোর করে ধরে বিছানাতে শুইয়ে দিল। সুপ্রিয়ার খুব ভয় করছিল, কারণ এর আগে সুপ্রিয়া কারোর সাথে শারীরিক সম্পর্ক করেনি। এটা ওর প্রথমবার, কিন্তু রঞ্জন স্যার তা শুনল না। জোর করে সুপ্রিয়ার জামা কাপড় খুলে মাটিতে ফেলে দিল। রঞ্জন স্যার পাগল হয়ে আছে এখন। আর সুপ্রিয়া রঞ্জন স্যারের সাথে গায়ের জোরে পারবে না। ও চুক্তিবদ্ধ হয়ে আছে স্যারের কাছে। রঞ্জন স্যার জোর করে সুপ্রিয়ার সাথে সেক্স করতে লাগলো। সুপ্রিয়ার চোখ দিয়ে জল পড়ছিল, যন্ত্রণায় কাতরাচ্ছিল বিছানায়, কিন্তু রঞ্জন স্যারের কোনো দিকে খেয়াল ছিল না। জোর করে নিজের পুরুষাঙ্গ ঢুকিয়ে দিল সুপ্রিয়ার শরীরে। কিছুক্ষণ পর রঞ্জন স্যার শান্ত হলো, কিন্তু সুপ্রিয়ার সারা শরীরে ব্যথা করছিল। সারা রাত সুপ্রিয়া ঘুমাতে পারেনি। রঞ্জন স্যার সুপ্রিয়াকে পরের দিন তাড়াতাড়ি অফিস যেতে বলেছিল, তাই ভোর হতেই সুপ্রিয়া অফিস চলে যায়। এদিকে রঞ্জন সকালে ঘুম থেকে উঠে দেখে সুপ্রিয়া বিছানাতে নেই। মনে মনে ভাবে, মেয়েটা কি পালিয়ে গেল? কাল রাতে একটু বেশিই করে ফেলেছি। রঞ্জন সুপ্রিয়াকে ফোন করে, সুপ্রিয়া তুমি কোথায়? তুমি ভুলে গিয়েছো আমায় ছেড়ে 2 বছর যেতে পারবে না? সুপ্রিয়া বলে, আমি অফিসে স্যার, আপনি আগের দিন আমায় আজ তাড়াতাড়ি আসতে বলেছিলেন অফিসে। রঞ্জন স্যার বলে, হ্যাঁ তো, আমার ব্রেকফাস্ট কোথায়? তুমি আমার জন্য কিছু করনি কেন? এখনই এসো। সুপ্রিয়া বলল, ওকে স্যার, আসছি। সুপ্রিয়া বাড়ি এসে রান্না করতে শুরু করে দেয়। রঞ্জন স্যার পিছন দিক থেকে সুপ্রিয়াকে জড়িয়ে ধরে। স্যার কি করছেন? আমাকে রান্না করতে দিন, সুপ্রিয়া বলল। রঞ্জন স্যার সুপ্রিয়ার গলার কাছে মুখ নিয়ে গিয়ে বলল, কাল আমি একটু বেশি ওভার কন্ট্রোল হয়ে গিয়েছিলাম, সরি। সুপ্রিয়া বলল, ঠিক আছে স্যার, আমার এখন কাজ আপনাকে খুশি করা। রঞ্জন স্যার সুপ্রিয়ার গলায় একটা কিস করে কোলে তুলে নেয়, বলে, চলো, মুড হয়েছে আমার। সুপ্রিয়া বলল, এখন? আগে খেয়ে নিন। রঞ্জন স্যার বলল, না, অন্য কিছু খাবো এখন। আজকের গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পের দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে।